আজ রবিবার 22শে বৈশাখ 2024 সালের 5ই মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্যোদয়কে চোখের সামনে দেখুন। তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। উপকৃত হবেন। স্নান করে নিতে ভুলবেন না। তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি এই প্রক্রিয়াটি করুন। এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি। বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে। একটানা 1 বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে আপনাদেরকে বেশ কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন, যাদের লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্ম আপনাদেরকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, তবে হ্যাঁ, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। কোনো প্রকার অফিস পলিটিক্সের সাহায্য যেন নেবেন না। অফিসে আজ কম কথা বলে কাজ বেশি করুন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দিনের শেষে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন। এই সময়টিতে মানুষজনের সঙ্গে সময়ের সদ্ব্যবহার করে কাটান। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন। জ্ঞানের প্রতি তৃষ্ণা, খিদে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন, দিনের শেষ ভাগে নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন এবং ভালো ফলাফলও কিন্তু আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।